মানুষের জন্য ওভারপাস আর বন্যপ্রাণীদের জন্য করা হয় রোপওয়ে বা রজ্জুপথ। বনের ভেতর দিয়ে চলে যাওয়া মহাসড়ক পার হতে গিয়ে অনেক বন্যপ্রাণীর মৃত্যু হয়। এমন মৃত্যু কমাতে গাছে বসবাসকারী প্রাণীদের জন্য রজ্জুপথ স্থাপন করেছে বন বিভাগ। সম্প্রতি টাঙ্গাইলের মধুপুরে 5টি রজ্জুপথ স্থাপন করা হয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক মধুপুর বনাঞ্চলকে 2 ভাগে বিভক্ত করেছে। খাবারের সন্ধানে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া আসা করতে গিয়ে প্রায়ই যানবাহনের চাপায় বানর, হনুমান, মেছো বিড়াল, গন্ধকুকুর সহ বিভিন্ন বন্যপ্রাণীর মৃত্যু হয়। এই দুর্ঘটনা কমাতে গত 4 জুলাই মহাসড়কের 5টি স্থানে রোপওয়ে বা রজ্জুপথ স্থাপন করা হয়েছে। মধুপুর জাতীয় উদ্যান রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের 25 মাইল থেকে রসুলপুর পর্যন্ত প্রায় 9 কিলোমিটার এলাকায় নিয়মিত বানর ও হনুমানের চলাচল রয়েছে। তাদের নিরাপদ পারাপারের জন্য বনবিথি রেস্ট হাউসের সামনে, বেড়িবাইদ বিট অফিসের সামনে, এতিমখানা এলাকা ও জেলখানার বাইদ সহ 5টি স্থানে রোপওয়ে বসানো হয়েছে। এরই মধ্যে বানর ও হনুমান এসব রোপওয়ে ব্যবহার করে পারাপারে অভ্যস্ত হতে শুরু করেছে। অবশ্যই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এটা আরও বাড়ানোর চেষ্টা করব। এই প্রকল্প থেকে বনায়নের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে আরও কিছু কাজ করা হচ্ছে, যেমন লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রের রূপান্তরে ময়ূর প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়েছে, কচ্ছপ প্রজনন কেন্দ্র এবং শূকর প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়েছে। তো এই প্রকল্প একদিকে যেমন বনায়নে শালবনের পরিমাণ বৃদ্ধি করবে, শালবন পুনরুদ্ধার করবে, পাশাপাশি বন এবং বন্যপ্রাণী সংরক্ষণে অগ্রগণী ভূমিকা রাখবে। মধুপুরের অনেক বন্যপ্রাণী অস্তিত্বের সংকটে রয়েছে। এর সঙ্গে মহাসড়ক পার হওয়ার সময় যানবাহনের ধাক্কায় প্রাণহানির ঘটনাও নিয়মিত ঘটত। রোপওয়ে স্থাপনের ফলে বন্যপ্রাণীর এই ধরনের মৃত্যু কমে আসবে বলে আশা করছে বন বিভাগ। মধুপুর ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কের ওপর এমনই রজ্জুপথ আছে। রোপওয়ে হচ্ছে উঁচু গাছের ডালের সঙ্গে দড়ি সংযুক্ত করে তৈরি একটি বিশেষ সেতু, যা বন্যপ্রাণীদের জন্য প্রাকৃতিক করিডোর হিসেবে কাজ করে।